অপরাধ মনে করেন, তারা আবার বাংলা নববর্ষ উপলক্ষে কিসের সংস্কৃতির ধোঁকা জাতিকে দিতে চান? আপনারা তো ইংরেজি শিখান বাচ্চাদেরকে জন্মের পরে। আপনার বাড়ির কাজের বুয়া আপনার বাচ্চার সাথে ইংরেজি না বলার কারণে তাকে পানিশমেন্ট নিতে হয় এ বাংলাদেশে। আপনি পহেলা বৈশাখের সভ্যতার স্লোগান দেন। ভালো করে মনে রাখবেন, পান্তা যদি সারা বছরে একদিন বৈশাখে খেলেই যদি বাঙালির ঐতিহ্য রক্ষা হয়, তাহলে আপনাদের চাইতে বড় বড় ঐতিহ্য রক্ষাকারী গ্রামের ফকির মিসকিন গরিব অসহায় যাদের তরকারি না থাকার কারণে প্রায় দিনই সকালবেলায় পান্তা খায়। কথা বলেন না কেন? পান্তা খেলেই যদি বৈশাখ হয়, আপনারা তো সারা বছরে একদিন খেয়েছেন। গ্রামের এখনো হাজার পাবলিক আছে যারা কন্টিনিউ পান্তা খায়, তাহলে ওরা আপনাদের চাইতে বড় সভ্য। আমার কথা বুঝে আসতেছে না বুঝি আপনাদের? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি মনে রাখবেন। বর্ষবরণের সিস্টেম শরীয়ত আমাকে দিয়েছে কি? দেয় নাই, দেয় নাই। তো শরীয়ত আমাকে কি বলেছে? শরীয়ত আমাকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে পৃথিবীর এক শ্রেণীর মানুষদেরকে ডেকে একটা অর্ডার করলেন, দুইটা অর্ডার করলেন বলা যায়। হে ঈমানদার, প্রশ্ন হলো আমি কি মুমিন? যদি বলি আমি মুমিন, তাহলে আমার রব আমাকে অর্ডার করছেন। কে অর্ডার করছেন আমাকে? কথা বলেন, কে অর্ডার করেছেন? পৃথিবীতে যত মানুষের অর্ডার হতে পারে, রবের অর্ডারের চাইতে পাওয়ারফুল অর্ডার আরো কারো হতে পারে কি? কেন? যে যত বড় তার অর্ডারের গুরুত্ব তত বেশি। রবের চাইতে বড়, কথা বলেন, রবের চাইতে বড় নেই। রবের সমপরিমাণে কেউ আছে কি? কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, রবের সমপরিমাণে অতীতেও এখন কিয়ামত পর্যন্ত ওয়ান পিসও খুঁজে পাবা না, ওয়ান পিসও খুঁজে পাবা না। এই পৃথিবীতে যারা নিজেরা রব হওয়ার দাবি করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর সবচাইতে অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, রবের ওয়াদা যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, যে বলবে আমি মুমিন, আপনি কি সরকারি দলের না বিরোধী দলের এটা দেখার দরকার নাই। আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজি না মাঝে মাঝে পড়েন এটাও দেখার দরকার নাই। আপনি কি তাবলিগি ওয়াজাহাতি না এতাআতি ওটাও দেখার দরকার নাই। আপনি কি ওয়াহাবি না ইহাবি এটাও দেখার দরকার নাই। আপনি হানাফি না সালাফি এটাও দেখার দরকার নাই। আপাতত একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি নিজেকে মুমিন বলেন? জি আমি মুমিন। আমি আমাকে বলছি আমি মুমিন। আপনারা কি? কথা বলেন না কেন? মুমিন। তাহলে অর্ডার আপনাকে দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়েছে কি? উদখুলু ফিস-সিলমি কাফা। মুমিন যদি হয়ে থাকো, তাহলে ইসলামের বাইরে যাওয়ার কোনো পারমিশন নাই। জীবনের কোনো ক্ষেত্রে, কোনো অপশন, কোনো ফাংশনে ইসলামের বাইরে যাওয়ার কোনো পারমিশন নেই। সভ্যতাতে বলো, সংস্কৃতিতে বলো, শিক্ষাতে বলো, চেতনাতে বলো, যত শব্দ তোমার জীবনের জন্য তুমি সেটিং ফিটিং করতে পারো, কোনো জায়গাতেই ইসলামের বাইরে যাওয়ার পারমিশন নেই। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝেন, ইসলামে যাওয়ার পারমিশন আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিলেন না? তার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, সেই ইসলামটা এমন যেই ইসলামের ভিতরে থাকলেই বন্ধুরা আমার এহকাল আর পরকালের 100% কল্যাণ সাধন করতে পারি। এর বাইরে গেলেই ঝামেলা, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে হাকিমের অন্য আয়াতে আমাদেরকে জানায় দিলেন,
আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সঙ্গত কারণে আমাকে যেই দ্বীন দেওয়া হয়েছে, রাদিতু লাকুমুল ইসলাম দীনা, সেই দিন হলো ইসলাম। আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন আমার কাছে একটাই, সেটা হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ অন্বেষণ করে, আল্লাহ বলেন কশিন কালেও গ্রহণ করা হবে না। তাহলে দিন একটাই, তার নাম হলো ইসলাম। আর সেই ইসলামকে আল্লাহ তাআলা আমাদের জন্য পরিপূর্ণতা দিয়েছেন। যেহেতু পরিপূর্ণতা দিয়েছেন, সঙ্গত কারণেই বাইরে যাওয়ার প্রয়োজন নাই। বাইরে যাওয়ার শুধুমাত্র কেবলমাত্র প্রয়োজন নাই এমনটি না, বরং বাইরে যাওয়ার পারমিশনও আল্লাহ তাআলা নাকচ করে দিলেন, বাইরে যেতে পারবা না। আমার ইসলাম তো আমাকে হাসি দিব কোন পদ্ধতিতে ইসলাম তাও আমাকে বলে দিয়েছে, কান্না করব কোন পদ্ধতিতে ইসলাম তাও আমাকে বলে দিয়েছে, জমিনের ভিতরে চলবো কোন পদ্ধতিতে চলা যাবে না কোন পদ্ধতিতে আল্লাহর কোরআনে তাও বলেছেন। আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, জমিনের উপরে দম্ভ অহমিকা নিয়ে চলার পারমিশন নাই, তাহলে চলবো কেমনে? আল্লাহ তা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার ইসলাম আমাকে জমিনের ভিতরে পথ চলার পদ্ধতি বলে দিয়েছে, আমার ইসলাম আমাকে হাসি আর কান্না করার পদ্ধতি বলে দিয়েছে, আমার ইসলাম জুতা খুলবো কেমনে, জুতা পরবো কেমনে তাও শিখিয়েছে, আমার ইসলাম আমি ঘুমে যাব কেমনে তাও শিখিয়েছে। জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত আমার জীবনের বন্ধুরা আমার যতটা অপশন আছে প্রত্যেক জায়গায় ইসলাম আমাকে সুন্দর নীতিমালা দিয়েছে। সঙ্গত কারণেই আমি যখন মারা যাব আমাকে গোসল করানোর পদ্ধতি ইসলাম দিয়েছে, আমাকে কয়টা কাপড় পরে কবরের ভিতরে দাফন করতে হবে সেই পদ্ধতি ইসলাম দিয়েছে, আমাকে কবরের ভিতরে কোন তরিকায় শোয়া দেবে সেই পদ্ধতি ইসলাম আমাকে দিয়েছে, কবরের ভিতরে আমার মাথাটা কোন দিকে, পা কোন দিকে রাখবে, আমার চেহারা আর আমার বুক কোন দিকে থাকবে সেই পদ্ধতিও ইসলাম আমাকে দিয়েছে। যে ইসলাম আমার জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত প্রত্যেকটি জায়গাতে আমাকে অপশন আর ফাংশন দিল, সেই ইসলামকে রেখে অন্য কারো তন্ত্রমন্ত্র সভ্যতা মুসলিমের জন্য ধার করবার অনুমতি নাই, কোনো পারমিশন নাই। যদি বলি মুমিন ইসলামের সংস্কৃতিতেই থাকতে হবে, অমুক নামে তমুক নামে অন্যদের কোনো সংস্কৃতি ধার করে আনবার কোনো সুযোগ নেই।